আব্বু, আপনার সাথে আমার কিছু কথা ছিল, ভিতরে কি আসবো? আসো, এসে চেয়ারে বসো। আব্বু, কুরবানি ঈদ তো চলে আসলো, এবার কি আপনি কুরবানি দেবেন না? আমি এলাকার নাম্বার ওয়ান সুদখোর। আমি যদি কোরবানি দিই, এলাকার কারোর কোরবানি কবুল হবে না। আব্বু, আমাদের এত টাকা পয়সা সয় সম্পত্তি থাকা সত্ত্বেও যদি আমরা কুরবানি না দিই, তাহলে আমার বন্ধুদের মাঝে আমার মান সম্মান থাকে? বাবা নবাব, তুমি একটা মাত্রই সন্তান আমার, তা তোমার মান সম্মানের বাদ যে ছোট পরিসরে একটা কোরবানি দিতেই পারি। আব্বু, আপনি মবুর কাছে যা সুদে টাকা পান, ওর তো মেলা ছাগল, ওর কাছ থেকে একটা তুলে নিয়ে আসি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। কাল্লাই গাড়ি স্টার্ট দে, মবুর বাড়ি তো। আয় আয়, কাছে টাকা পয়সাও নেই, ওটারও শরীর খারাপ, ভাবছে এবার ইতি ছাগল কয়টা বেছে ওর ডাক্তারের কাছে নিয়ে যাবো শহরে, ভালো ডাক্তার দেখানো। আয় আয়, খা। বাবু ভাই আসো। ও কিডা? আমি নবাব। ও বাবা নবাব, তুমি আসো আসো, বাড়ির মধ্যে আসো। বাবা নবাব, গাড়িতে লাভো, এই নাও চেয়ার, নাও চেয়ারে বসো। তা বাবা নবাব, কি মনে করে আমার বাড়ি তুমি হঠাৎ? আপনার কাছে আব্বু যে সুদে টাকা পাবে, ওই টাকাটা আমার ইমার্জেন্সি লাগবে। বাবা নবাব, আমি তো টাকা এখন দিতে পারবো না, তোমার চাষি অসুস্থ, এই ছাগলগুলো বেচে তোমার চাষির ডাক্তারের কাছে নিয়ে যাবো শহরে। এই বাবু, তোমার এখনই টাকা দেওয়া লাগবে, তুমি কিভাবে দিবা জানি না, হলে তোমার ছাগল এখনই খুলে নিয়ে যাবো। বাবা নবাব, তুমি আর কিছুদিন সময় দাও আমার, আমি একবারে টাকা কয়টা গুছিয়ে তোমার দিয়ে দিবানে। না না, আমি তোমার একটি দিতে সময় দিতে পারবো না। এই কালু, কালু ছাগলটা খোল। ও বাবা নবাব, তোমার আমি পাঁচ দেবে ধরে বলছি, তুমি আমার কিছুদিন সময় দাও, তোমার চাষি অসুস্থ, তুমি আমার আর কিছুদিন সময় দাও। হে আল্লাহ, এই গরিবের বিচার তুমি কইরো আল্লাহ, এই অসহায়ের বিচার তুমি কইরো আল্লাহ। এই কালু, তুমি কালু ছাগলটা নিয়ে আয়, আমি চলে গেলাম। আব্বু। বাবা নবাব, কিছু বলবা? জি আব্বু। নবাব, তোমার কোনো সমস্যা? সমস্যা বলতে আমি আর কালু মবুর বাসায় যে জোরপূর্বক এক কুরবানির ছাগল তুলে নিয়ে আসি। এটা খুশির খবর, যেটা আমি পারিনি সেটা তুমি পারছো, সাবাস বেটা। আব্বু, আমার কিছু টাকা লাগবে, এখন কিছু টাকা দেন, বিকালে ঘুরতে যাব। এই নাও টাকা, যা লাগে তাই খরচ করবা। আচ্ছা কালু, তুই থাক, সন্ধ্যায় দেখা হবে। ওকে বল। আসসালামু আলাইকুম মেয়াজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনার? আগের থেকে কি একটু ভালো আছেন এখন? আলহামদুলিল্লাহ, আগের থেকে সুস্থ আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়াজি সাহেব, মসজিদে তো আজানটা দিয়ে দিল, চলেন নামাজটা পড়ে আসি। ছোট হুজুর, আপনি যান, আমার হাতে কাজ আছে, কাজটা সেরে আসি। তাহলে আপনার কাজ সেরে আসেন, আমি গেলাম।
মেয়াদি স্যার, নবাব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। আমি এখনই আসছি। ডাক্তার সাহেব, আমার নবাবের কি অবস্থা? মিয়াজি সাহেব, আপনি শান্ত হন। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে আপনার সন্তানকে বাঁচানোর জন্য। আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারি। সরি। হে আল্লাহ, আমার নবাবের গাড়ি দিয়ে চলে গেল। আল্লাহ, আমার কি হবে? আঙ্কেল, আপনি শান্ত হন, আপনি ভেঙে পড়েন না, আমরা তো আছি। ওরে মাটির ওপর রব না মাটি হব রে, ওরে খাটির ওপর সব রে মাটি হব রে। ছোট হুজুর, আমার একমাত্র সন্তান নবাব মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, তাকে দাফন করার ব্যবস্থা করুন। বড় হুজুর বলেছে সুদের সাথে সম্পর্ক যাদের, তাদের জানাজায় সে আসবে না। হুজুর, আমার তো নবাব মারা গেছে, তা আজ থেকে আমি কথা দিচ্ছি সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, জানাজা বা দাফন কমানোর ব্যবস্থা করবো। যেহেতু আপনার ভুল আপনি বুঝতে পারছেন, আপনার নবভাবের দাফন কাফনের ব্যবস্থা আমরা করছি। পূর্বে আর এমন ভুল আপনি করবেন না। মাটির এখন ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আল্লাহুম্মা আমিন। কালো নবাব, আর তুমি যে ছাগলটা মোগর বাড়িতে নিয়ে আসছিল, এই ছাগলটা ফেরত দেওয়া। আচ্ছা, আজ এবছরে কুরবানি দেওয়া সম্ভব হলো না, আগামী বছর সৎ পথে আয় রোজগার করে কুরবানি দেওয়ার চেষ্টা করবো। শুধু দর্শক, আমাদের ছেলেরা অনেক কষ্ট করে একটি ভিডিও ধারণ করেছে। এর মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, তাদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তাদের ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল সুদ। এই সুদকে আপনারা সবাই পরিহার করবেন। সুদ দেয়া এবং নেওয়া দুইটার সমান অপরাধ। সুদ নেওয়ার ফলে আপনার জীবন বিপন্নমুখী হতে পারে এবং চরম বিপর্যয় নেমে আসতে পারে আপনার জীবনে।